2024 সালের পরে আমরা যে সরকার পেয়েছি এবং তারপরে ইলেকশন কমিশন, তাদের অনেক দুর্বলতা আমাদের চোখে পড়েছে। তো তারা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো আবার চেঞ্জ করতে হয়েছে। আবার কোনো একটা দল তাদেরকে মানে ইলেকশন কমিশনে গিয়েছে, একটা প্রেশার দিয়েছে, তারা দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত চেঞ্জ করেছে। এবং এর ফলে আবার আমরা পর্যবেক্ষক সংস্থা হিসেবে এবং আপনার ইলেকশনে আপনার সাংবাদিকরা পর্যবেক্ষক হিসেবে অনেক বড় ভূমিকা রেখেছে। কিন্তু এই সাংবাদিক প্লাস পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা উভয়ই কার্ড নেওয়ার ক্ষেত্রে এবং হচ্ছে যে কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। এটা আমি বলতেছি। সেটা হচ্ছে যে ইলেকশনের আগে বললাম যে ইলেকশন কমিশন কিছু কিছু সিদ্ধান্ত জারি করছে যেগুলো মানে অপ্রয়োজনীয় ছিল। আবার হচ্ছে যে ওই সিদ্ধান্তগুলোর কারণে আপনার হচ্ছে যে লোকাল ইলেকশন যারা পরিচালনা করেছে, ডিসি, তারপর সহকারী রিটার্নিং মানে ইউএনও থেকে শুরু করে যে সকল অফিস আছে, তাদের সেই নির্দেশনা বোঝার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে একটা গ্যাপ ছিল। যার কারণে আমরা ইলেকশনের আগে এক সপ্তাহ প্রচুর মানে পেরেশানির মধ্য দিয়ে আমাদের সকল এলাকায় যারা আমাদের প্রতিনিধি ছিল কার্ড গ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনার কারণে আমরা অনেক হ্যাসালের সম্মুখীন হয়েছি, হেনস্থার সম্মুখীন হয়েছি। আমার কাছে মনে হয়েছে যারা সাংবাদিক ভাইরা ছিল তারাও এই জাতীয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে।